সর্বাগ্রে আমি আমার প্রিয় পরম এই দুনিয়ার যিনি সুপ্রিম ফাদার, যার সম্পর্কে মানুষ কোনো কিছুই জানতে পারেনি সহস্র বৎসর ধরে। এতদিন ধরে মানুষ যারা সাধনা করেছেন, সাধক বৃন্দ, তারা ওম পর্যন্ত পৌঁছেছিলেন, কেউ কেউ দশম দ্বার পর্যন্ত পৌঁছেছিলেন। কিন্তু সুপ্রিম ফাদার, বাংলায় পরম পিতা, এই সুপ্রিম ফাদার যে একজন আছেন, তিনি যে মালিক, তিনি যে দুনিয়াটাকে সৃষ্টি করেছেন, আমাদের সবাইকে, এই পৃথিবী, সূর্য, চন্দ্র, নক্ষত্র থেকে ধরে যাবতীয় যা কিছু, সে সুপ্রিম ফাদার ছিলেন, একাই ছিলেন একসময়। অহম বহুস্বামী, তার বহুতে বিভক্ত হওয়ার ইচ্ছে হলো লীলা করার প্রয়োজনে। তাই তিনি নিজেকেই নিজে বহুতে সৃষ্টি করলেন। তুমি তোমার তজ্জাত সন্তান, তিনি নিজেই নিজে বিভক্ত হলেন, নিজেই সৃষ্টি করতে শুরু করলেন। প্রথম সৃষ্টি করলেন টাইম বা সময় বা কাল সৃষ্টি না হলে কোনো কিছু সৃষ্টি হতো না। তিনি তো কালাতীতম, কালেরও অতীত। তাই সুপ্রিম ফাদারের খবর প্রথম ক্লিয়ার করে বললেন শিবদয়াল সিং বা রাধাস্বামীজি মহারাজ বা স্বামীজি মহারাজ। আর তাঁরই শিষ্য, মন্ত্র শিষ্য, যিনিও রাধাস্বামী হয়ে উঠেছিলেন, স্বামীজি মহারাজ নিজে রাধাস্বামীজি ছিলেন, সেরকম সেই হুজুর মহারাজ আমাদের শ্রী শ্রী মাকে নিজে এসে সূক্ষ্ম দেহ ধারণ করে ওখান থেকে এসে, আগ্রা থেকে এসে সেই দীক্ষা দিয়েছিলেন সেই রাতে। সেসব ঘটনা আপনারা অনেকেই জানেন, অবগত আছেন। তো আজকে আমি একটু এই নাম, জপ ইত্যাদি নিয়ে আলোচনা করব। আমাদের কিন্তু মনে রাখতে হবে, যারা ঠাকুরের মন্ত্র শিষ্য, এই যে নামটা যেটা আমরা জপ করি, এটা কিন্তু সবসময় করতে হবে 24 ঘন্টা। সম্পূর্ণরূপে মালিকের চিন্তায় ডুবে থাকতে হবে। তুমি যে কোনো কাজেই নিযুক্ত থাকো না কেন, সারাদিন কিন্তু নিজের মনটাকে তেসরা তিলে মালিকের উপর লাগিয়ে রাখতে হবে। 24 ঘন্টা মালিকের সাথে মিলনের তীব্র ইচ্ছা, ব্যাকুলতা এবং তার জন্য তীব্র বিরহ বেদনা জাগিয়ে রাখতে হবে। বিরহ জাগাও কে ঘর পৌঁছু ভাই। বিরহ হলো আপনি যাকে ভালোবাসেন, যার সঙ্গে প্রেম করেন, তার সঙ্গে দেখা না হলে কিন্তু মনে যে দুঃখটা, যন্ত্রণাটা হয়, সেটাকে বলে বিরহ। রাধা কৃষ্ণের বিরহে উন্মত্ত হয়ে উঠেছিলেন। শুধু কি রাধা, আরো তার যেসব সখা ছিল তারা সবাই, শ্রীরাম বলুন, অর্জুন বলুন, তারা সবাই তার বিরহ বেদনায় ছটফট করতেন, ব্যাকুল হয়ে উঠতেন। উদ্ধব বলুন, সবাই। ঠিক তেমনি এই বিরহটাকে জাগিয়ে রাখতে হবে, মানে প্রেমের আকুলতা যেন মনের মধ্যে থাকে, তার সঙ্গে মিলনের তীব্র আকুলতা। সর্বক্ষণ সব কাজের মধ্যে আহার বিহার, পান, শয়ন, জাগরণ, প্রতি পলে তার নাম জপ করেই যেতে হবে, তবে তিনি খুশি হন। একদিন ঠাকুরকে জিজ্ঞেস করে, নাম করলে কি হয়? বলে, মালিক খুশি হন, অর্থাৎ তিনি খুশি হন। তিনি তো মালিক এবার এসেছেন, সহস্র সহস্র বৎসর পরে এই প্রথম মালিক নিজে এলেন, অবতরণ করলেন। পৃথিবীর এত ভয়ঙ্কর অবস্থা দেখে তিনি দয়া করে অবতরণ করেছেন, মানুষকে বাঁচানোর জন্যে, সেভ করার জন্য। আমরা কিন্তু বহু বহু বৎসর পূর্বে মালিক থেকে বিচ্যুত হয়ে চলে এসেছি এবং উদ্দেশ্যহীনভাবে ঘুরে চলেছি। মন এবং মায়ার শৃঙ্খল, মায়া মানে আসক্তি, এই লোকে ভাই মায়া, ওইটাকে না, আসক্তিকেই বলে মায়া। যা মাপা যায় তাই মায়া, প্রবৃত্তিগত আসক্তি হলো মায়া। তো মায়ার শৃঙ্খল
আমাদেরকে এমনভাবে বেঁধে রেখেছে প্রবৃত্তির শৃঙ্খল, যা আমি মালিককে বিলকুল ভুলে গেছি, আর মালিকের কথা মনে নেই। আর ভুলে গিয়েছি আরেকটা জিনিস, আমি যে তাঁরই অংশ। আমি যে যেমন সূর্যের যে আলো বা তাপ, এটা সূর্যেরই অংশ, তেমনি আমি যে তাঁরই অংশ সেটাও ভুলে গেছি। এখন আমার ভেতর বাইরে উভয়েরই সম্পূর্ণ পরিবর্তন প্রয়োজন। এখন আমার মনকে সোজা বলে দিতে হবে যে পেছনে 1000 জন্ম ধরে আমি তাঁরই হুকুমে আমি জন্ম পেয়েছি, এসেছি এই দুনিয়ার বুকে। তাই আমার এই জন্মের সমস্ত ভালোবাসা এবং ভক্তি আমি তার প্রতি অর্পণ করব। প্রত্যেকটা ক্ষণ আমাদের ভজনে মনটাকে লাগিয়ে রাখতে হবে, এটা মনে রাখতে হবে আমাদের। আর আমরা জানি নাম আর নামই অভেদ, মানে নাম যা নামই তাই। যেমন বৈষ্ণবরা বলেন, যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের সাথে ফেরেন আপনি শ্রীহরি। আমরা নাম করলে তিনি তো শ্রীহরি, তাই তার সঙ্গে আমরা যুক্ত হয়ে যাব। বাইবেলে কি আছে? দেয়ার ওয়াজ ওয়ার্ড, দ্য ওয়ার্ড ওয়াজ উইথ গড, দ্য ওয়ার্ড ওয়াজ গড। প্রথম বললেন যে নাম ছিল, শব্দ ছিল, এইসব শব্দ নয়, আহত শব্দ নয়, অনাহত নাদ ছিল। তারপর বলছেন কে, এই নাদটা ছিল কার সঙ্গে? ঈশ্বরের সঙ্গে, গডের সঙ্গে। তারপরে লাইনে বললেন দ্য ওয়ার্ড ওয়াজ গড, এই নামটা বা নাদ শব্দ ব্রহ্মটাই ঈশ্বর। বাইবেলে আছে ঈশ্বরের সাথে তাহলে বাক্যটা ওয়ার্ডটা ঈশ্বরের সঙ্গেই ছিল। বেদে বলা হয় শব্দই ব্রহ্ম, আর হিন্দি পুস্তক গ্রন্থে বলা আছে গুপ্ত রূপ ও যাহা ধৌরিয়া রাধা স্বামী নাম। অর্থাৎ এই নামটা গুপ্ত ছিল এক সময়, বললাম একটু আগে, যেটা প্রথম প্রকাশ পেল শিবদাস সিং বা স্বামীজি মহারাজ প্রথম প্রকাশ করলেন মানুষের কাছে। তাহলে মনে রাখতে হবে যে এই নামই আসল। এই তিনি হলেন পরম পুরুষ বা পরম কারুণিক, আর রাধা হল তাঁর ধারা বা কারেন্ট, যা পরম পুরুষ থেকেই নিঃসৃত হয়ে বিভিন্ন স্তর, বিভিন্ন মণ্ডল সৃষ্টি করতে করতে ক্রমশ নিচে নেমেছেন। তো শ্রী ঠাকুর ভাবমণিতে বলেছেন না, বলেছেন আই এম স্পিরিট, মাই কারেন্ট ইজ রাধা। সোজাসুজি বলে দিয়েছেন, অর্থাৎ আমি চৈতন্য, আমার ধারাই রাধা। একটু চেষ্টা করলেই কিন্তু হবে। আবার এ কথাও বলেছেন, এক আধ দিন ট্রাই করো আরএস নাম, রিয়েলের যতদূর নকল হতে পারে। আরেক জায়গায় বলেছেন ওমটা ছাড়িয়ে যেতে হবে। বললাম ওম পর্যন্ত জানা ছিল, কিন্তু ওমকে ছাড়িয়ে যেতে হবে। আর খুব বেশি দূর নয়, একটু চেষ্টা করলে ওখানে যাওয়া যাবে। তিনি বলছেন, সুপ্রিম ফাদার এবার যে এসছেন তিনি বলছেন, রাধাস্বামী নাম মালিকের স্বরূপ, নামটা মালিকেরই স্বরূপ। দুটো রূপটা প্রকাশিত হলো, এই নামটাই হলো মালিকের স্বরূপ। মনে রাখবেন, কিন্তু এটা সহজ ব্যাপার নয়, আমরা খুব হালকা চলে নিই তা কিন্তু নয়। তো ডিসকোর্সেস অন রাধাস্বামী ফেথ বলে একটা বই লিখেছিলেন মহাসন্ত হুজুর মহারাজ। সেই ডিসকোর্সেস ইন রাধাস্বামী ফেথে এই নামকে বলেছে নিয়ারেস্ট অ্যাপ্রোচ টু দ্য নাম। অনামী নাম, এটা অনামী মানে এই নেমলেস, মানে এই নামটা অনামী লোকে এই নামটা ভাইব্রেটেড হচ্ছে, এটা ঘটনা, কিন্তু অনামীতে সেই ভাইব্রেশনটা এত
এত সাবটেল যে তাকে বোধ করা যায়, কিন্তু কানে অন্তর্কর্ণে শোনা যায় না। এগুলো তো অন্তর্কর্ণে শুনতে হয়। আমাদের এই কান কিন্তু দুটো, এই দুটো নয়, ভেতরে একটা কর্ণ আছে, অন্তঃকর্ণ। অন্তঃকর্ণ দিয়ে ভজন করতে করতে কিন্তু শব্দ শ্রুত হয়। আর সন্ত ছাড়া এই শব্দের নিশানা কেউ দিতে পারে না। আমরা রোজই প্রার্থনায় কথা বলছি। তো এবার এটা হলো আদি নাম, আদি অনাদি যুগাদিও নাম। এই যুগাদিও নাম সন্ত স্বরূপ ছোড়ো নিজ ধাম। তিনি সন্ত, তিনি নিজের ধাম ছেড়ে নিচে এসছেন আমাদের জন্য। এটা দয়া পরবশয়, কোনোদিন তো আসেননি। এটা মনে রাখতে হবে যে অন্যান্য নামে কিন্তু পূর্ণ মুক্তি হয় না, এই নামে পূর্ণ মুক্তি, যেহেতু আদিতম নাম। আর এবার এই নাম আমরা যে উচ্চারণ করি বা জপ করি, তখন কিন্তু মনে রাখতে হবে জপ, আসল নামটাই জপ করতে হবে। সে ভুল করলে কিন্তু হবে না। আর রাধাস্বামী হচ্ছেন আদি নাম, বীজ, নামের বীজ। যে বীজ থেকে দুনিয়াটা ক্রিয়েটেড হয়েছে, সে বীজ থেকে সব সৃষ্টি হয়েছে। সূর্যও একটা সূর্যের বীজ আছে। ওং জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং বাদ্ধূতিং ধান্তারিং সর্ব পাপবিঘ্ন প্রণতোস্মে দিবাকরম। আমরা প্রণাম করি, সূর্য প্রণাম যারা করেন ডেলি ভোরবেলা উঠে, এটা আলাদা, তাদের কথা বলছি, আমি করি। তাহলে সূর্যেরও বীজ আছে, পৃথিবীরও বীজ আছে। আমার বীজ বাবার ভেতর ছিল, সেখান থেকে আমি এসেছি। আপনারা সবাই তা পিতৃপুরুষের বীজ থেকে সৃষ্টি হয়েছেন। তাই ম্যারেজ সিস্টেমটাকে রেখে ঠিক ফলো করে ইনট্যাক্ট রাখতে হয় বীজগুলো, যেন বীজটা উল্টোপাল্টো হয়ে অন্য কিছু না হয়ে যায়, মিউটেশন হয়ে একটা সংমিশ্রণে অন্য একটা কিছু বীজ রূপান্তরিত না হয়। তাহলে সবকিছুর বীজ আছে, নক্ষত্রেরও বীজ আছে, জলেরও বীজ আছে, সবকিছুর বীজ থেকে সব সৃষ্টি। তাই আমরা ওই আদি বীজ থেকে আমরা গ্র্যাজুয়ালি, এই যে বললাম, মণ্ডলাকারে নামতে নামতে গ্র্যাজুয়ালি এই মানুষ সৃষ্টি হয়েছে। আর মানুষের মধ্যে আবার উন্নত অবনত মানুষ আছে। যাই হোক, তো আমাদের কিন্তু নাম ধ্যান কিন্তু করতে হবে। কিছু কিছু সৎসঙ্গীর মনে আছে নাম ধ্যান করতে হয় না, খালি ঠাকুরের কাজ বানিয়ে দাও, দীক্ষা দাও আর সৎসঙ্গ করো। না 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 না, ওটা হবে না। কোথাও তিনি একথা বলেননি, বরং বিপরীতটাই বলেছেন। নাম ধ্যান না করলে উপলব্ধি আসবে না। কি উপলব্ধি? আপনি স্তরগুলো জানতেই পারবেন না। হ্যাঁ, কোথায় আছে মূলাধার, কোথায় আছে স্বাধিষ্ঠান, কোথায় আছে অন্যান্য সবগুলো, কোথায় আজ্ঞাচক্র, এই করতে করতে ওম স্তর, সহস্রার, তারপরে উঠে দিয়ে যে দশমদ্বার, তারপরে আরো উপরে উঠছেন। এসব তো পারবেন না। বসে বসে খালি যদি গল্প করেন, ঠাকুরের গল্প, এটা হবে না। দুটোই চাই। ওই জন্য যজন আগে দিয়েছেন, তারপরে যাজন দিয়েছেন। যজন নলে যাজন হবে না, ও শুধু গাল গপ্প হয়ে যাবে। নিজের কোনো উন্নতি হবে না, আত্মোন্নতি হবে না, নিজের আত্মার উন্নতি, ডেভেলপমেন্ট হবে না। যাই হোক, এবার সদ্গুরুর চরিত্র নিজের চরিত্রে প্রতিফলিত কিন্তু করতেই হবে। সক্রিয় চেষ্টায় নিজের মধ্যে কায়েম করতে হবেই, তাই সাধনার সহায়ক। আর এই জপ করতে গেলে ঠাকুর বলেছেন মাঝে মাঝে নির্জনে গেলে ভালো হবে, মাঝে মাঝে, রেগুলার নয়। তো এই জপ ভাবপূর্ণ কীর্তন, এমনি কীর্তন করে লাফাচ্ছি, দাঁই দাঁই করে নাচছি আর হাততালি দিচ্ছি, নট দ্যাট। এই যে প্রার্থনা করি, ভাবপূর্ণ প্রার্থনা চাই, মিনিংটা বুঝে, অর্থ প্রত্যেকটা শব্দের এবং লাইনের বুঝে প্রার্থনা, আর ভাবটা নিজের মনের মধ্যে নিয়ে প্রার্থনা করতে হয়। তা এবার কত রকম জপ আছে। প্রথম হলো জিহ্বা দ্বারা উচ্চারণ করে, এটা হলো বাচিক জপ। বাচিক মানে বচন, মানে বাক্য দিয়ে জপ করছি, জোরে জোরে জপ করছি। তা এ হলো বাচিক জপ, জিভ দিয়ে। তারপর হচ্ছে মন, মানসিক জপ, মন দিয়ে জপ করা।
3 রকম জপ আছে। মন দিয়ে জপ করা, মনে মনে জপ করা। তারপরে হচ্ছে সুরতের ধারা দিয়ে, সুরত দিয়ে, অর্থাৎ প্রত্যেকটা প্রতি প্রাণ স্পন্দনে। সুরতের দ্বারা নাম জপ মানুষ সাধারণত জানে না। মনে মনে নাম জপ করতে করতে একটা সময়ে সুরতে নামটা পড়ে, তখন আর মনটাকে তেসরা তিলে জমিয়ে একাগ্র করে জোর করে কনসেন্ট্রেট করতে হয় না। কিন্তু সুরতের তালে যখন জপ করবেন বা মনে যখন জপ করবেন, তখন কিন্তু একটা রিদিম বা ছন্দ বা তাল যেন ঠিক থাকে। এই তাল যেন ভুল না হয়। একবারে দ্রুত তালে করলেন, একবার আস্তে করলেন, এরকম নয়। জিভ বা ঠোঁট নড়বে না, মনে মনে জপ করতে হয়। তাকিয়ে বা চোখ বন্ধ করে নাম করা চলে, তবে নাম করতে করতে আপনি চোখ বুঝেও আসতে পারে বা আসে। তেসরা তিলে মনোযোগ রাখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দুটো ভুরুর মাঝখানে প্রাণকে রাখতে হবে, মনকে রাখতে হবে। গীতা পড়ে দেখবেন, গীতায় বলা আছে। তাহলে তেসরা তিলে মনোযোগ রাখতে হবে, মনটাকে সেখানে নিয়ে যেতে অনেকে চোখের পুটুলি দুটোকে টেনে উল্টো দিকে নিয়ে যেতে চায়। জোর করে সেরকম করার দরকার নেই, তাতে মাথার যন্ত্রণা ইত্যাদি হতে পারে। আর ছন্দটা কিন্তু চাই, মানে শ্বাস নেওয়ার সময় একটা ছন্দ, শ্বাস নেওয়ার সময় এবং ছাড়ার সময় জপ হবে শ্বাসের তালে তালে, আর ছন্দ থাকবে, রিদিম থাকবে। একটা রিদিমে জপ করতে হয়। সেই রিদিমটা অনেকেই জানে না, আমি সেটা আজকে স্পষ্টভাবে বলবো না। তাহলে সহজ ও সরলভাবে মনটাকে তেসরা তিলে নিয়ে রেখে আমাদের জপ করতে হবে। করে চলতে চলতে ভজন যদি করা যায়, ভজন যারা জানেন, যেসব ঋত্বিকরা ভজন জানেন, তারাই ভজন দীক্ষা দিতে পারে। ভজন হলে তো আপনি শব্দ পাবেন না, সাউন্ড ভাইব্রেশন শুনতে পারবেন না। তাহলে মনে রাখতে হবে অন্তত 1 ঘন্টা সকালে, 1 ঘন্টা সন্ধ্যায় বসা উচিত। নিয়ম করে বসতে হবে, নিয়মটাকে বাদ দেবেন না, নিয়মটা রাখতে হবে। আর হচ্ছে রাত্রিবেলায় যখন শোবেন, রাতে হালকা খেতে হবে। যখন রাত্রিবেলায় শোবেন, তখন কিন্তু একটু ধ্যান করে নিয়ে শুতে হবে। হালকা খেতে হবে, ভারী খেয়ে ধ্যান করতে পারবেন না, ঘুম এসে যাবে। তাই হালকা খেতে হবে এবং তখন একটু চোখ বুজে বসে একটু জপ করতে হবে। এ ঠাকুর অনেক জায়গায় বলেছেন যে ঘুমের আগে তখন জপ করতে হবে। এছাড়া যতবার পারা যায় জপ করা যায় ততই কিন্তু সুবিধে, কিন্তু জপ রিদিমে হবে, ছন্দে হবে। এরকম অনায়াসে করতে করতে কিন্তু বেশি সময় লাগে না। নিয়মিত বসা ছাড়াও রাত্রের মধ্যেও মনকে স্থির করতে হবে। ওই শোয়ার আগে বহু রকম চিন্তা মানুষের মনকে সরিয়ে দেয় জপ থেকে, তাই সব চিন্তা ছেড়ে দিতে হবে। আলোচনা প্রসঙ্গে 13 খণ্ডে ঠাকুর স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো কিছু চিন্তা করবি না, সব চিন্তা ছেড়ে দিবি, যা হবে সেটা আমি বুঝে নেব, তোরা খালি মন রেখে জপ করে যা, কারণ বিদার দিকে মন রেখে জপ করে যা। সব চিন্তা বাদ দিতে বলছেন, সেটা উনি বুঝে নেবেন, সেটা আমি বুঝে নেব। তোরা যে চিন্তা করবি তাহলে আমি কি করব? স্পষ্ট কথা তোমার। সমস্ত কাজের মধ্যে সব সময় নাম চালিয়ে যেতে হবে, জাগিয়ে রাখতে হবে। সন্ন্যাসীরা যেমন ধুনি জেলে রাখে সারাদিন সারা রাত, সেই রকম কথাটা মনে রাখতে হবে। কিন্তু অনেকক্ষণ ধরে নাম করার পর ধ্যান করতে হয়, জপ করার পর ধ্যান করে, জপ করে মন চঞ্চল মনকে বসে নিয়ে আসতে হবে, এনে তারপরে ধ্যান করতে হবে। আর প্রিয়তমের প্রতি ভালোবাসা বা টান যার যত বেশি, তার মন তত তার দিকেই ছুটবে। এই ভালোবাসা বা টানটা আনতে হবে। একজন প্রশ্ন করেছিল ঠাকুরকে, আমার না পরমপিতার উপর ভালোবাসা আসে না। বলছে না, বলিস না, ভালোবাসা বা প্রেম ভেতরে দেয়াই আছে, নইলে তুই আসলি কোত্থেকে, তুই জন্ম হলো কোত্থেকে? স্পষ্ট কথা বলেছেন তিনি। তাই নামে মানুষের মনকে নির্মল করে, অর্থাৎ যত রকম সংস্কার আছে
ইনস্টিংক্টের মধ্যে আছে বা সংস্কার। কুসংস্কারই এখন কলিযুগের ঘোর কলি, তো ঘোর কলির শেষ অধ্যায় বোঝা যাচ্ছে বেশ ভালোভাবে। তাই এই সময় কিন্তু মানুষের মন ওই রকমই থাকে, নির্মল থাকে না, সংস্কারে ভর্তি থাকে। কিন্তু এই সংস্কারগুলো মানুষকে মুক্ত হতে হবে, এই সংস্কারগুলো থেকে পুরোপুরি মুক্ত হতে হবে, মুক্ত না হলে হবে না। এই যে জলে যেমন ঢেউ আছে, হ্যাঁ, ঢেউ থাকলেও কিন্তু পরিষ্কার জলে কিন্তু নিচেকার পদার্থ ঢেউয়ের জন্য দেখা যায় না। সেরকম মনে ময়লা থাকলে, অর্থাৎ বহু রকম বিষয়ের চিন্তা থাকলে ধ্যান হবে না। তাই নাম যত বেশি করা যাবে ততই ভালো। জপ জপ করতে 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 কিন্তু তারপরে কি হয়, মনটা অনেক সেন্সিটিভ হয়ে ওঠে। এই সেন্সিটিভ হয়ে উঠলে তখন কি হয় না, আমরা তারপরে ধ্যান করতে পারি। এইটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, তখন আমরা ধ্যান করতে পারি। যাই হোক, অনেকটা করে বললাম, আমি এত বড় এপিসোড করি না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সুস্থ থাকার যে উপায় যেটা আজকে আলোচনা করলাম সেই মতো হয়ে উঠুন। এটা আমার তাঁর শ্রীচরণে আমার আন্তরিক, অন্তরোচ্ছল, অন্তর নিঃসৃত আমার প্রার্থনা। এ কথা বলে আমি আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিলাম বা প্রস্থান করলাম।